হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নিফটি ফিফটিতে আমার একটা প্রেডিকশন আপনাদেরকে শেয়ার করব। কারণ দেখুন, মার্কেটে প্রিভিয়াস যে ডে মানে মোটামুটি 1ই অক্টোবর, তো 1ই অক্টোবর যে মার্কেট ক্লোজ হয়েছে সেটা হচ্ছে 25,811-তে। এরপর নেক্সট ডে মানে 3ই অক্টোবর মার্কেট যে গ্যাপ ডাউন ওপেন হয়েছে, মানে এখান থেকে আপনারা দেখুন যে এখান থেকে আমি যদি মার্কেটে এখানে প্লট করি, মোটামুটি 258 পয়েন্টের মতো কিন্তু গ্যাপ ডাউন হয়েছে। মার্কেট মোটামুটি 1% মতো কিন্তু গ্যাপ ডাউন ওপেন হয়েছে, মানে মোটামুটি একটা ভালো রকম ক্র্যাশ হয়েছে। এবং মার্কেট এখানে কি রিঅ্যাকশন দিয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে দেখুন, মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়েছে, কিন্তু এই ক্যান্ডেলটা কিন্তু সম্পূর্ণ একটা গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল মানে কি, বেশিরভাগ মানুষকে কিন্তু এখানে উম্মিদ জাগিয়েছে যে মার্কেট একটা আপসাইডে মোমেন্টাম দেবে। তো এই কারণের জন্য অনেকে এখানে পজিশন বাই করেছে, কারণ এখানে যেহেতু এত বড় একটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে এবং মার্কেটে গ্রিন সিগন্যাল দিয়েছে, তো সেই কারণেই মার্কেট এখানে দেখুন হালকা সামান্য উপরের দিকে মোমেন্টাম দিয়েছে। এবং এখানে যারা বাইং করেছে না, তাদের এসএল হিট করেছে তো বটেই, বাট যারা হোল্ড করে রেখেছে তাদের কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে গেছে। এখানে দেখুন মার্কেট সামান্য আপ সাইডে মোমেন্টাম দেওয়ার পর ডাউন সাইডে মোমেন্টাম দিয়ে আস্তে আস্তে কন্টিনিউ ডাউন সাইডে কিন্তু মোমেন্টাম দিয়েই গেছে। তো এখান থেকে যেটা দেখা যাচ্ছে যে মার্কেটে কিন্তু বড় রকম একটা ক্র্যাশ হয়েছে এবং আগামী দিনেও কিন্তু ক্র্যাশ হতে পারে। কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে আমার প্রেডিকশন শেয়ার করব এই কারণের জন্য যে মার্কেট শেষ মুহূর্তে মানে মোটামুটি এখানে যদি দেখা যায় মোটামুটি 1:48 থেকে একেবারেই 3:30 পর্যন্ত, মানে মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট ধরে একটা প্যাটার্ন তৈরি করেছে। এখান থেকে যদি দেখা যায় এটা হচ্ছে একটা কি প্যাটার্ন, আপনারা বলুন। যারা মার্কেটে আছেন মোটামুটি কয়েক মাস, তারা তো অবশ্যই জানবেন যে এটা কি প্যাটার্ন। এটা একটা খুব মোমেন্টাম প্যাটার্ন, মানে মোটামুটি এই প্যাটার্নটার নাম হচ্ছে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। তো এই প্যাটার্নটার কাজ গিয়ে, এই প্যাটার্নটা যখনই তৈরি হয় না, যে সাইডে ব্রেক করে মার্কেটে সেই সাইডে কিন্তু ভালো রকম একটা মোমেন্টাম আসে। তো এখানে ধরুন মার্কেটে যদি আপসাইডে ব্রেক করে উপরের দিকে যায়, তো সেক্ষেত্রে আপসাইডে একটা ভালো রকম মোমেন্টাম দিতে পারে। এবং যদি ডাউন সাইডে ব্রেক করে তাহলে কিন্তু ডাউনের দিকে একটা ভালো মোমেন্টাম কিন্তু আসতে পারে। তো এটা হচ্ছে আমার একটা প্রেডিকশন আছে এবং এখান থেকে অনেক কিছু ঘটতে পারে। যেমন ধরুন নেক্সট ডে যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায়, হয়তো দেখা গেল যে মার্কেটে গ্যাপ আপ ওপেন হয়ে গেল, তো সেক্ষেত্রে তো আপনি এন্ট্রি নিতে পারবেন না, সেই হিসেবে রিস্ক হয়ে যাবে অনেক বেশি। এবং গ্যাপ ডাউনও যদি ওপেন হয়ে যায় সেক্ষেত্রেও রিস্ক হয়ে যাবে। কিন্তু কোনো কারণে যদি মার্কেট এই জায়গার মধ্যে ওপেন হয়, মানে এই জায়গার মধ্যেই যদি মার্কেট ওপেন হয়, তাহলে যে সাইডে মোমেন্টাম দেবে সেই সাইডে কিন্তু কন্টিনিউ যেতে পারে, ভালো রকম কিন্তু একটা মোমেন্টাম দিতে পারে। কারণ সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল যেটা তৈরি করেছে, মোটামুটি একটা টাইম স্পেন্ড করে তৈরি করেছে, খুব ভালো একটা তৈরি করেছে। এখানে দেখুন কি সুন্দরভাবে বারবার রেসিস্ট্যান্স দিয়েছে, মানে এখান থেকে সেলার্স বারবার প্রাইসকে নিচের দিকে নামানোর চেষ্টা করেছে এবং এইদিকেও কিন্তু বায়ার্স বারবার প্রাইসকে আপসাইডে মোমেন্টাম দেওয়ার চেষ্টা করেছে। মানে এখানে সেলার্স এবং এটা বায়ার্স, এই দুটো ঘর, তো এরপরে যেদিকে ব্রেক করবে সেদিকে কিন্তু মার্কেট কন্টিনিউ যেতে থাকবে। এবং এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানে দেখুন মার্কেটে যদি ট্রেন্ড লাইন হিসাবে প্লট করি, তাহলে ট্রেন্ড লাইন হিসাবে এখানে দেখুন এটা যেটা দেখা যাচ্ছে যে মার্কেটে বারবার রেসিস্ট্যান্স এখানে দিয়েছে এবং রেসিস্ট্যান্স দেওয়ার পর ফাইনালি এখানে কিন্তু ব্রেক করেছে। কিন্তু ব্রেক করলেও সেই রকমভাবে একটা হেলদি ক্যান্ডেল এখনও পর্যন্ত তৈরি করেনি। তো হেলদি ক্যান্ডেলটা তৈরি করার জন্য অপেক্ষা করতে হবে। যদি কোনো কারণে নিচের সাইডে ব্রেক করে তাহলে কিন্তু ডাউন সাইডে আবার কন্টিনিউ যাবে এবং আপসাইডে যদি ব্রেক করে তাহলে কিন্তু আপসাইডে যেতে পারে। এবং আজ যেহেতু এক্সপায়ারি ছিল, তো সেই কারণের জন্য আমার সেই রকম পারফেক্ট সেটআপ তৈরি হয়নি, আর সেই জন্য আমি কিন্তু কোনো ট্রেড নিইনি। কারণ এক তো এক্সপায়ারি মানে কি, নিফটিতে বেশিরভাগ দিন যেটা হয় যে এক্সপায়ারি দিনে মার্কেটে সেটআপ কিন্তু ঠিকঠাক কাজ করে না। দ্বিতীয়ত হচ্ছে ভলিটাইল প্রচুর হয়, মানে মার্কেটে স্টপ লস হিট হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। আর যদি পারফেক্ট সেটআপ তৈরি না হয় তো সেক্ষেত্রে তো ট্রেড নেওয়ার কোনো মানেই হয় না। কারণ আমি যদি ইচ্ছে করে ট্রেড নিই তো সেক্ষেত্রে লসের পসিবিলিটি বেশি থাকবে। তো সেই কারণের জন্য আমার সেটআপ পারফেক্ট তৈরি করেনি এবং আমি ট্রেড নিইনি। এই কারণের জন্য লাইভ রেকর্ড করা নেই এবং আমি আপনাদেরকে শেয়ার করতে পারলাম না। জাস্ট আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রেডিকশন শেয়ার করলাম যে মার্কেট ফাইনালি লাস্টে যে প্যাটার্নটা তৈরি করেছে খুবই একটা মোমেন্টাম প্যাটার্ন, মানে যেদিকে ব্রেক করবে সেদিকে কিন্তু ভালো একটা মোমেন্টাম দিতে পারে এবং যে সাইডে মোমেন্টাম দেবে সেই সাইডে কিন্তু কন্টিনিউ মোমেন্টাম দেওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। কারণ সাপোজ ধরুন মার্কেট এখানে কি করেছে, শেষে এই ক্যান্ডেলটা তৈরি করেছে,
ঠিক আছে, এখানে ব্রেক করার পর একটা ভালো মোমেন্টাম দিতে পারে। সাপোজ এখানে যদি আপসাইডে মোমেন্টাম দেয়, তো সেক্ষেত্রে এই জায়গায় দেখতে হবে যে এই জায়গার মধ্যে স্ট্রং বিয়ারিশ কোথায় আছে। এখানে দেখুন মার্কেটে এটা হচ্ছে সাপোর্ট, কারণ মার্কেটে এখানে হচ্ছে সাপোর্ট দিয়েছে, ফের মার্কেট কিছুটা আপসাইডে মোমেন্টাম দেওয়ার পর আবার কিন্তু ব্রেক করেছে। মানে এই ঘরটা হচ্ছে টোটালি সেলার্সের ঘর। আগে এখানে কি ছিল, এইটা হচ্ছে বায়ার্সের ঘর ছিল। মানে এখানে হচ্ছে বায়ার্স অ্যাক্টিভেট ছিল, প্রাইসকে আপসাইডে মোমেন্টাম দিয়েছে, দেন এখান থেকে সেলার্স কিন্তু ব্রেক করেছে। মানে এটা হচ্ছে এই ঘরটা এখন, মানে এই লেভেলটা হচ্ছে এখন সেলার্সের লেভেল। তাহলে মার্কেট যদি আপসাইডে মোমেন্টাম কন্টিনিউ দিতে থাকে, তো এত দূর পর্যন্ত আপনার টার্গেট একটা ফিক্স। এবং যদি ডাউন সাইডের কথা বলা যায়, ডাউন সাইডে যেহেতু সাইকোলজিক্যালি মানে ডাউন সাইডে প্রিভিয়াসে কোনো রকম সাপোর্ট সেরকম নেই, তো সেই কারণের জন্য আপনাকে সাইকোলজিক্যালি এটা ভাবতে হবে যে কত দূর যেতে পারে। ঠিক আছে, আপনার যদি কোনো রকম সেট আপ থেকে থাকে, সেই সেট আপ অনুযায়ী আপনি ট্রাই করতে পারেন যে কত দূর মোমেন্টাম ডাউন সাইডে দিতে পারে। কিন্তু কোনো কারণে যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হয়, তো সেক্ষেত্রে তো প্যাটার্ন অত ভালো কাজ নাও করতে পারে। বাট এই জায়গার মধ্যে যদি ক্যান্ডেল ওপেনিং হয় না, তাহলে কিন্তু একটা ভালো রকম মোমেন্টাম দেওয়ার পসিবল রয়েছে, যেটা হচ্ছে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত। এবং এখানে দেখুন মার্কেট যেটা রিঅ্যাকশন দিয়েছে, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর কন্টিনিউ ডাউন সাইডে তো মোমেন্টাম দিয়েইছে। জানি না যে নেক্সট ডে কী হতে চলেছে, কারণ মার্কেটে এমনিতেই সিচুয়েশান ভালো না, বিভিন্ন ধরনের নিউজও কিন্তু নেগেটিভ এখনও পর্যন্ত নিউজ, এবং ওয়ার সিচুয়েশান একটা তৈরি হচ্ছে। তো এই কারণের জন্য মার্কেট কিন্তু বিভিন্ন ধরনের নেগেটিভ নিউজের জন্যই কিন্তু ক্র্যাশ হচ্ছে। তো পরবর্তীতে সেরকম যদি মোমেন্টাম দেখা যায়, তাহলে অবশ্যই আপনাদেরকে আপডেট দেবো, এবং যদি লাইভ ট্রেড করি সেক্ষেত্রেও আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।